বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর রেল স্টেশনে পৌঁছে ইমিগ্রেশন ও কাস্টমস ভবনের কার্যক্রম, অবকাঠামো এবং সীমান্তবর্তী রেলপথ পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পরিদর্শনকারী দলে ছিলেন চট্টগ্রাম জোন 1 এর বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ, বাংলাদেশ রেলওয়ের পরামর্শদাতা সন্তোষ কুমার সাহু এবং বিপিন কুমার। গঙ্গাসাগর স্টেশনে ঘুরে দেখার পর তারা রেল লাইনের শেষ প্রান্ত পর্যন্ত যান এবং ফিরে এসে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে রওনা হন চট্টগ্রামের উদ্দেশ্যে। রেলপথটির নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। স্টেশন এলাকায় ইমিগ্রেশন কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে। বাকি কিছু কারিগরি এবং প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আখাউড়া আগরতলা রেলপথে চালু হলে দুদেশের মধ্যে যাতায়াত যেমন সহজ হবে, তেমনি বাণিজ্যিক সম্পর্কও নতুন মাত্রা পাবে বলে মন্তব্য করেন বাংলাদেশ রেলওয়ের কনসালটেন্ট বা পরামর্শদাতা সন্তোষ কুমার সাউ। উল্লেখ করা যেতে পারে, প্রায় 241 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আখাউড়া আগরতলা রেলপথটি বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তর্দেশীয় বাণিজ্যে সম্প্রসারণের অন্যতম মাধ্যম হিসেবে মনে করেন উভয় দেশের বণিক মহল। আখাউড়া গঙ্গাসাগর থেকে ভারতের নিশ্চিন্তপুর পর্যন্ত 12.24 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের মধ্যে 6.78 কিলোমিটার পড়েছে বাংলাদেশের অংশে। ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকর রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড সম্পূর্ণ করেছে এই রেলপথ নির্মাণের কাজ। 2018 সালের জুলাই মাসে শুরু হওয়া প্রকল্পটি 1.5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারী সহ নানা জটিলতায় তা সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় 6 বছর। অবশেষে 2023 সালের 1 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে রেলপথটি উদ্বোধন করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগের দিন এক প্রজ্ঞাপন জারি করে এ পথে বাণিজ্যিক পণ্য আমদানি রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড। যদিও একাধিকবার ট্রায়াল রান সম্পন্ন হয়েছে, তবুও রাজনৈতিক পরিস্থিতি ও কিছু অবকাঠামোগত কাজ অসম্পূর্ণ থাকায় এখনও শুরু হয়নি রেল চলাচল। ইতিমধ্যেই আগস্ট মাসে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর এই বিষয়টিতে দেখা দিয়েছে এক প্রস্থ জটিলতা। তবে বাংলাদেশ রেলওয়ে সর্বশেষ এ পরিদর্শনে সব জটিলতা কাটিয়ে শীঘ্রই এই রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে বলে প্রত্যাশা উভয় অংশের সাধারণ মানুষের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।